ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين قرآن الكريم মধ্যে বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি বিপুল সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। যেই সমস্ত মানুষ এবং জিন যাবে তাদের জাহান্নামে যাবে, তাদের কোয়ালিফিকেশন কি, কোন কারণে তারা জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ এবং জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা যাদেরকে কলব দিয়েছিলেন, হৃদয় দিয়েছিলেন, ভালো মন্দ অনুধাবন করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু তারা এই হৃদয়টাকে ভালো মন্দ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কাজে লাগায় নাই। মন্দটা বুঝার পরেও মন্দটা করেছে, ভালোটা বুঝবার পরেও ভালোর কাছে যায় নাই। তারা তাদের এই হৃদয়কে যথাযথভাবে কাজে লাগায় নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম কিন্তু এই চোখ দিয়ে তারা দেখার মতো দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম কিন্তু এই শ্রবণ শক্তিকে যারা কাজে লাগায় নাই, কান থাকার পরেও বাস্তবে ওই কানের ব্যবহার সে সঠিকভাবে করে নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো হৃদয় থাকার পরেও, চোখ থাকার পরেও, কান থাকার পরেও, দৃষ্টি শক্তি থাকার পরেও, শ্রবণ শক্তি থাকার পরেও, বুঝবার যোগ্যতা থাকার পরেও ওই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরেই আল্লাহ তাআলা বলেন না বাল হুম আযাল, বরং ওই চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। কেন? কারণ আল্লাহ তাআলা চার পায়া যত জন্তু আছে এদেরকে বুঝবার মতো যোগ্যতা দান করেন নাই। কোন গরুর ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা নাই, কোন ছাগলের ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা নাই। কোন কারো গরু যদি অপর আরেক মালিকের ক্ষেতের ফসল খেয়ে ফেলে, আপনি যদি গরুকে ছাগলকে বারবার ওয়াজ করেন, গরুরে আমি হইলাম তোর মালিক, তোর যদি খিদা লাগে তাইলে আমার জমিন থেকে খাইস, কিন্তু খবরদার ওই পাশের জমিন থেকে খাবি না, কারণ ওই জমিনের মালিক আমি না। এই ওয়াজ কইরা আপনি যদি গরু ছাগলরে আদর কইরা বুঝান, বলেন তো আপনার এই দরদ মাখা নসিহত বুঝবার মতো যোগ্যতা আল্লাহ গরু ছাগলকে দিয়েছে নাকি? এই জন্য মানুষ যদি আরেকজনেরটা না বইলা খায় কবিরা গুনাহ হয়, কিন্তু গরু ছাগল যদি অন্যের জমিনের ফসল খেয়ে ফেলে, বলেন তো গরুর সগীরা গুনাহ হয় নাকি? কারণ হলো এটা যে খাইলে গুনাহ হবে এই যোগ্যতা বোঝার মতো শক্তি আল্লাহ গরুকে দেয় নাই। গরুও কিন্তু দেখে, গরু দেখে, কিন্তু মানুষের দেখার ওদের দেখার মধ্যে তফাৎ আছে। গরু ছাগল এইগুলারও শ্রবণ শক্তি আছে, কিন্তু ওই শ্রবণ শক্তি দিয়ে শব্দ শোনে কিন্তু বোঝে না। এই জন্য মানুষ আর চতুষ্পদ জানোয়ার কখনো এক হইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা কেন মানুষকে এই চতুষ্পদ জানোয়ারের সাথে প্রথমে কম্পেয়ার করলেন, তুলনা করলেন, আর কেনই বা পরে বললেন না বরং ওদের চাইতেও এরা নিকৃষ্ট?
মোট কথা হইল গরুকে ভালো মন্দ বুঝবার যোগ্যতা আল্লাহ দেয় নাই, চোখ দিয়ে কান দিয়ে ভালো মন্দ শ্রবণ এবং দেখার যোগ্যতা আল্লাহ দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এটা দিয়েছে, মানুষ এইটা পাওয়ার পরেও কাজে লাগায় না। আর চতুষ্পদ জানোয়ারকে তো আল্লাহ তাআলা এইগুলো দেয়নি নাই। এই জন্য প্রথমে গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করার পরে আল্লাহ তাআলা বললেন না বালহুম আদল, বরং ওই ধরনের মানুষ যারা, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ মানুষকে এগুলো দিয়েছেন আল্লাহ, ভালো মন্দ বুঝবার যোগ্যতা দিয়েছেন, অন্যান্যদেরকে তো দেন নাই। থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও কাজে লাগায় নাই, এই জন্য জানোয়ারের চাইতে এগুলা খারাপ। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলোর নাম আল্লাহ তাআলা দিয়েছেন গাফেল, এরা হলো গাফেল। এদেরকে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করবে। এই মানুষ আর জিন এরা হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের জ্বালানি। এই জন্য আমাকে আপনাকে যেন জাহান্নামের জ্বালানি না হতে হয়, জাহান্নামের লাকড়ি যেন না হতে হয়, এই জন্য এই দুনিয়ায় আমার আপনার অন্তর, চোখ, কানকে যথাযথভাবে কাজে লাগানোর দরকার আছে না নাই? দরকার তো আছে, আমরা বুঝি, এরপরেও তো বাস্তব প্রয়োগ, বাস্তব ব্যবহার আমরা করি না। সমাজের মধ্যে যত অন্যায় আছে, অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, যে পাপগুলো করে, বলেন তো ওই পাপ কাজ যে করে সে জানে না ওইটা পাপ কাজ? জানে? জানে। চোখ দিয়ে অন্যায় করে, গুনাহ করে, দেখে, সে জানে এটা গুনার কাজ। কান দিয়ে গান শোনে, অন্যান্য অশ্লীল কথাবার্তা শোনে, সে জানে এগুলো গুনার কাজ। একজন মানুষ যে জানে না তাকে জানানো, বোঝানো সহজ। যে না জেনে না বুঝে অন্যায় করে তাকে গুনার থেকে ফিরানো সহজ। কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে শুনে গুনাহ করে, অন্যায় করে, ওই মানুষগুলোকে পাপ থেকে ফেরানো কিন্তু অনেক কঠিন। যেমন একজন ঘুমায় আছে, বাস্তবেই ঘুম, এই লোককে ঘুম থেকে উঠানো কঠিন না। ও ডাক দিলে, 2-4 ডাক দিলে উঠে যাবে। কিন্তু যে ঘুমায় নাই, ঘুমানোর বান ধরছে, এর সহজে উঠাইতে পারবেন? 100 ডাক দিলে উঠবে না। আমাদের অবস্থা হলো সব আমাদের ঠিক আছে, আমরা সব বুঝি, এই জন্য আমাদের কেউ সহজে বোঝাইতে পারে না। যদি বাস্তবেই না বুঝতাম তাইলে বোঝানো সহজ হইতো। তা আমি যে কথাগুলো এই জন্য বললাম আর কি, আমরা ওয়াজ, নসিহত, মাহফিল, আলোচনা করি, শুনি, কিন্তু কেউ মজার জন্য শুনি, ভালো লাগার জন্য শুনি, কিন্তু ওয়াজ যিনি আলোচনা করতেছেন তার কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি না। যদি আমরা হৃদয় দিয়ে কথাগুলো বুঝতাম, সাথে সাথে বাস্তব জীবনে যদি প্রয়োগ করতাম, তাহলে আশা করা যাইত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের বরকতের দুয়ার আমাদের জন্য খুলে দিতেন। ঠিক কিনা বলেন? তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা অতি অল্প সময়ে বলবার নিয়তে কোরআনুল কারীম থেকে 2টো আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস থেকে কিছু পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কিছু কথা অল্প সময় আল্লাহ বলার তৌফিক আমাকে দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আপনাদের হয়তো বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে মোটামুটি কিছু জানা আছে, সাথে সাথে পাঠ্যপুস্তকের ব্যাপারেও কম বেশি আপনাদের ধারণা আসছে। বাস্তবতা হলো, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির প্রধানত 2টো বিষয়কে ধ্বংস করে দিতে হয়। কয়টা বিষয়? 2টা বিষয়। আপনি একটা সভ্যতাকে ধ্বংস করতে চান, আর আমরা হলাম মুসলিম, আমাদের একটা সভ্যতা, সংস্কৃতি আছে, আমাদের একটা মৌলিক শিক্ষা ব্যবস্থা আছে। আমরা বাংলাদেশের মুসলমান। অনেক সময় দেখবেন নাস্তিক্যবাদী যারা, ইসলাম বিদ্বেষী যারা, এরা আমাদের পরিচয়ের ক্ষেত্রে, তারা তাদের পরিচয়ের ক্ষেত্রেও বলে যে আমি হলাম বাঙালি, বাংলাদেশি মুসলিম। আগে কি বলে?
বাঙালি, বাংলাদেশি, এরপরে বলে মুসলিম। এটা ওরা বলে। একটা জিনিস বুঝতে হবে, শব্দের তারতম্যের কারণে এখানে অনেক কিছুর লক্ষণ প্রকাশ পায়। আগে বাঙালি কেন বলে? ওরা বলে যে বাঙালি যত সংস্কৃতি আছে সব সংস্কৃতি আমি বাঙালি হিসাবে আগে মানব, এরপরে বাংলাদেশি সভ্যতা সংস্কৃতি মানব, এরপরে মুসলিম সভ্যতা সংস্কৃতি আমি মানব। একটু খেয়াল করেন, আমি মুসলমান, বলেন তো ইসলাম আমাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে কি দেয় নাই? আমি যদি পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থার মতে আমি চলতে চাই, তাহলে বাংলাদেশি যত আইন কানুন আছে অনেক আইনের সাথে সাংঘর্ষিক হবে কি হবে না? অনেক আইনের সাথে সাংঘর্ষিক হবে। ওরা বলতে চায় মুসলিম হিসাবে ওই বিষয়গুলোই আমরা মেনে নিব যেই বিষয়গুলোর সাথে বাংলাদেশের আইনের কোনো সংঘর্ষ নাই। এরপরে বলতে চায় বাংলাদেশি হিসাবে আমরা ওই সভ্যতা সংস্কৃতিগুলো মানব যেগুলো মানলে বাঙালি হিসাবে কোনো অসুবিধা নাই, আর বাঙালির যত সভ্যতা সংস্কৃতি আছে সবগুলো নির্দ্বিধায় মেনে নিব, যা হয় হোক। এখন বলেন, বাঙালি কি শুধু বাংলাদেশেই আছে নাকি ভারতেও আছে? একটু যে কথা বলেন, ভারতে আছে না নাই? আছে। আপনারা জানেন হয়তো বাঙালি, ভারতীয় বাঙালিদের অনেক অনুষ্ঠান আচার অনুষ্ঠান আছে যেগুলো বাঙালি সংস্কৃতি নামে চালানো হয়, ঠিক ওগুলো বাংলাদেশের সাথেও সাংঘর্ষিক এবং ইসলামের সাথেও সাংঘর্ষিক। আপনি যদি পরিপূর্ণ বাঙালি হতে চান তাহলে অনেক হিন্দুয়ানি রীতি প্রথা আপনাকে মেনে চলতে হবে। এগুলো অনেক রীতিনীতি প্রথা আছে, যেমন পৌষ সংক্রান্ত একটা অনুষ্ঠান কিছুদিন আগে ঢাকাতে হয়েছে, পালন হয়েছে, সাকরাইন উৎসব। আমি এটার নাম আগে ওইরকম শুনি নাই। এটা পৌষ সংক্রান্ত একটা উৎসব। এটা বাঙালি হিন্দুদের একটা অনুষ্ঠান, তাদের একটা বিষয়, অথচ এটাকে বাংলাদেশি মুসলমানদের উপর বাঙালি সংস্কৃতি বলে চাপায়া দেওয়ার অপচেষ্টা চলতেছে। ওই বিষয়টা যদি কেউ বিশ্বাসের সাথে পালন করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন বাংলা নববর্ষ উদযাপন আমাদের বাংলাদেশ থেকেও করা হয়, হয়তো সরকারি ছুটিও সেই দিন দেওয়া হয়, কিন্তু বলেন তো এই বাঙালি নববর্ষ বা বাংলা নববর্ষ উদযাপন করতে গিয়ে যেই ধরনের কথা, যেই ধরনের কাজ করা হয়, এটা বাংলাদেশি সংস্কৃতির সাথেও যায় না, মুসলমানদের সংস্কৃতির সাথেও যায় না। এই জন্য এই সংস্কৃতি যদি আমাদের উপরে চাপায়া দেওয়া যায়, জোর করা লাগবে না, মুসলমান যদি মেনে নেয় তাহলে অটোমেটিকলি বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির মূল সভ্যতা সংস্কৃতি থেকে তাদের বের করে বিজাতীয় সভ্যতা সংস্কৃতি তাদের উপরে চাপায়া দিতে হয়। আজকে আফসোস, মুসলমান হিসাবে আমাদের ঐতিহ্য ছিল, মুসলিম হিসাবে আমাদের এক্সট্রা সংস্কৃতি ছিল, অথচ এটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে কিছু হিন্দুয়ানা সভ্যতা সংস্কৃতি এবং কিছু ইউরোপ আমেরিকান সভ্যতা সংস্কৃতি চাপায়া দিয়ে বোতলে মুসলমান, ভেতরে মদ ভরে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? বোতলের উপরে লেবেল লাগানো, এটা হালাল, এটা দুধ, এটা খুব ভালো জিনিস, কিন্তু ভেতরে ভরা হারাম জিনিস। এখন বলেন, লেভেলে যত থাক, নামে মুসলমান হোক, লেবাসে মুসলমানের মতো দেখা যাক, কিন্তু তার আকীদা বিশ্বাস যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, বলেন তো ওই মুসলমানের কোনো দাম আছে নাকি? নাই। তাহলে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, এক নাম্বার দরকার হলো যে ওই জাতির মৌলিক সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। এখন আমরা কি করব? এই বিষয়গুলো লম্বা আলোচনার দাবি রাখে, কিন্তু লম্বা আলোচনার সুযোগ নাই। আমরা কি করব? তারা পরিচয়ে বলে আমরা বাঙালি, বাংলাদেশি, মুসলিম। আমরা পরিচয়ে বলবো আমরা মুসলিম, বাংলাদেশি, বাঙালি। আমরা বাংলাদেশি সভ্যতা সংস্কৃতি সব মেনে নিব যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। বাঙালি সভ্যতা সংস্কৃতি সব মানব যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। কিন্তু ইসলামের সাথে যেই বিষয়টা সাংঘর্ষিক হবে, এটা বাংলাদেশি সংস্কৃতি হলেও আমি মানব না,
বাঙালি সংস্কৃতি হলেও মানব না, কারণ সর্বক্ষেত্রে আমাকে আমার দিন ইসলামকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা বলেন? মূলত এখানেই আমরা ধরা পড়ে যাই, এখানেই আমাদের অনেক সরল মনা মুসলমান ধরা পড়ে যায়। সে আগে নিজের পরিচয় দিতে চায় বাঙালি, এরপরে বলতে চায় বাংলাদেশি, এরপরে বলতে চায় যে আমি মুসলিম। সে মুসলিম পরিচয়টাকে 3 নম্বরে নিয়ে আসে, অথচ উচিত ছিল মুসলিম পরিচয় থাকবে 1 নম্বরে। আমার মুসলমানিত্ব ঈমান যেই কাজে ঠিক থাকবে সেটা আমি করতে রাজি, যেই কাজ করলে আমার মুসলমানিত্ব ঈমান ঠিক থাকবে না ওই কাজ জীবন গেলেও আমরা করব না। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের পরিচয়ের ক্ষেত্রে মুসলমান এই পরিচয়টাকে অগ্রাধিকার দিব, ইনশাআল্লাহ দিব। তো এখন আপনি এই উসুলে গোটা জীবন চালান। মনে করেন আমি একটা এক্সাম্পল দেই, আপনি মুসলমান, বাংলাদেশি, বাঙালি। বিবাহ শাদীর ক্ষেত্রে বাংলাদেশি কিছু সংস্কৃতি আছে, বাঙালি কিছু সংস্কৃতি আছে। বাঙালি বলতে ভারতীয় হতে পারে, বাংলাদেশীও হতে পারে, পুরা বাংলার হিসাব ধরেন। এখন আপনি বিবাহের অনুষ্ঠানে আনন্দ আয়োজন করবেন, প্রথম পরিচয় মুসলমান। আপনি এখন ওই কাজগুলোই করতে পারবেন যেই কাজগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। এই উসুলের উপরে যদি আপনি আপনার আচার অনুষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, পারিবারিক জীবন অতিবাহিত করেন, দেখবেন অমুসলিম কার্যকলাপ আপনার মধ্যে ঢুকতে পারবে না। আপনি যখন হিসাব করবেন আমার বিবাহ অনুষ্ঠানে বা আমার আত্মীয় স্বজনের বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ, আপনাদের দেশে আছে এটা, এই গায়ে হলুদের অনুষ্ঠান দিবেন, আপনি একটু খোঁজ নেন যে এটা কি ইসলামের সাথে যায় কিনা, এটা কি আসলে ইসলামের সাথে সম্পৃক্ত কিনা। আপনি একটু অনুসন্ধান করেন, দেখবেন এটা মুসলিম সংস্কৃতির সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই গায়ে হলুদের প্রথা আসছে হিন্দুদের থেকে। এখন আপনি মুসলিম, প্রথম পরিচয় মুসলিম, তাহলে এই অনুষ্ঠানটা করতে গেলে মুসলমানিত্ব নিচে পড়ে যায়। যেহেতু আমি মুসলিম, এই কাজ করলে মুসলমানিত্ব নিচে পড়ে যায়, আমি এই কাজ লাথি মেরে সরাইয়া দিব। ঠিক কিনা বলেন? এভাবে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে নিজের পরিচয় মুসলমানিত্বকে প্রাধান্য দিয়ে যদি করেন, তাহলে বিজাতীয় সভ্যতা, সংস্কৃতি আমাকে আপনাকে আশা করা যায় গ্রাস করতে পারবে না। 2 নম্বর, একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে বিকৃতি করে দিতে হয়। আফসোসের ব্যাপার, আজকে এই 92% মুসলমানের দেশে, যেখানে স্কুল কলেজে, প্রাইমারি বলেন আর যাই বলেন, হাই স্কুল বলেন আর কলেজ বলেন, সব জায়গায় 92% মুসলমানের সন্তানেরা লেখাপড়া করে। ওই সব জায়গায় ইসলাম বাদ দিয়ে অমুসলিমদের কালচারকে ঢুকায় দেওয়ার সর্বোচ্চ অপচেষ্টা করতেছে এবং ধীরে ধীরে এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে বের করার অপচেষ্টা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা যখন বই দেওয়া হয়েছে ক্লাস 3 ধর্ম বই, আমরাও প্রাইমারি স্কুলে পড়েছি, আপনারাও পড়ছেন। আমাদের সময় বইটা ছিল ইসলাম শিক্ষা, সহজ নাম ইসলাম শিক্ষা। এখানে যখন ইসলাম শিক্ষা ও নৈতিকতা, ইসলাম ও নৈতিকতা শিক্ষা না নৈতিক শিক্ষা নামে বইটা দেওয়া হয়েছে, ষড়যন্ত্রটা কি করা হলো, বইয়ের কাভার পেজের শেষের কাভার পেজের ভিতরের দিকে দুর্গার ছবি দিয়ে দেওয়া হলো। একটা জিনিস বুঝেন, এত বড় একটা বিষয়, এটা যে ভুলে হইছে এটা বিশ্বাস করার কোনো উপায় নাই। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে কেন করা হইল? শোনেন, একটা দেশকে যখন ধ্বংস করার ইচ্ছা হয় তখন এদেশের সবকিছুই তো ধ্বংস করতে হবে। অর্থ লস হোক, সম্পদ লস হোক, সেটা অসুবিধা নাই। ওই ইসলাম বিদ্বেষীরা খুব ভালো মতো জানে, আমি আপনি আমার আপনার ইমানের দাম না বুঝতে পারি, কিন্তু ওই ইসলাম বিদ্বেষীরা আমার আপনার ইমান ধ্বংস করার জন্য তারা সর্বোচ্চ ব্যয় করতে প্রস্তুত থাকে। তারা তৈয়ার যে মুসলমানদের ইমান ধ্বংসের জন্য যা করার দরকার করো। আমি তো বলি ইচ্ছাকৃত, অনিচ্ছায় হয়েছে তা না, ইচ্ছাকৃত এটা করা হয়েছে। কেন করা হইল? আমি মুরব্বীদের মুখে শুনছি আর কি। আগে গ্রামে খুব চুরি হইতো, বুঝছেন? গ্রামে চোর যে চুরি করে এটা কেমনে করে? হঠাৎ করে আইসাই কি এক বাড়িতে ঢুকা যায় নাকি? ঢুকে না। আগে যখন মানুষের মাটির ঘর ছিল, আপনাদের অঞ্চলে কি বলে জানি না, মাটি দিয়ে সরাইয়া গর্ত বানায় ভিতরে ঢুকতো। গর্ত খুঁড়ে, এটারে কি বলতো? হ্যাঁ, সিং 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 খুঁটা ভিতরে ঢুকে চুরি করে বের হয়ে যেত। এখন চোর আসছে এক বাড়িতে,
এই বাড়িতে তো দরজা লাগানো, ভেতরে মানুষজন, চুরি করা যাবে কি যাবে না, শিং কাটা যাবে কি যাবে না, চোর বুঝবে কেমনে? চোর প্রথম ওই বাড়িতে এসে একটা আওয়াজ করবে, হয়তো দরজার উপরে জোরে হাত দিয়ে আঘাত করবে, অথবা টিনের চালার উপরে বড় মাটির চাক বা ইটের চাক নিক্ষেপ করবে। সে আওয়াজ করবে একটা, তার আওয়াজের একটা মাত্রা আছে। এই আওয়াজের মাত্রায় যদি ঘরের লোক জাগ্রত হয়ে যায়, স্বাভাবিক, আপনার ঘর যেখানে বাড়ির উপরে কোনো গাছপালা নাই, মানুষজন আসার কোনো সুযোগ নাই, ওই ধরনের কোনো আওয়াজ যদি দরজায় হয়, অথবা টিনের চালার উপরে বড় কোনো ইটের টুকরো অথবা বড় মাটির কোনো চাক ফেলা হয়, আওয়াজ হলে আপনি কি চুপ করে বসে থাকবেন না আওয়াজ দিবেন? এই কেরে, আওয়াজ দিবেন কি দিবেন না? এখন ও এক দুইবার এই আওয়াজ করে, যখন দেখে এই আওয়াজে ঘরের থেকে কোনো আওয়াজ আসে না, প্রতি উত্তর নাই, চোর তখন বুঝতে পারে তাইলে এই বাড়িতে আজকে কাজ চালানো যাবে। এইবার সে শিং কাটতো, ঘরে ঢুকতো, ওই আওয়াজ, ওই মাত্রার আওয়াজ, যেহেতু ঘরের লোক জাগে নাই, বাকি যে আমল সে করবে ওই আওয়াজের চাইতে নিচু আওয়াজ হবে, সুতরাং আশা করা যায় ঘরের লোকের ঘুম আর ভাঙবে না। এইবার চোর তার কাজ সিদ্ধি করে চলে যাইত। কিন্তু যদি দেখতো ওই আওয়াজের পরে ঘর থেকে প্রতি উত্তর আসছে কেরে, তাইলে চোর চিন্তা করত এই বাড়িতে আজকে আর আমল করা যাবে না, চোর চলে যেত। পরবর্তীতে সে আবার চেষ্টা করত, কিন্তু ওই দিনের মতো শেষ। এখন যখন ইসলাম ধর্ম বইয়ের, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কাভার পেজের ভেতরের অংশে দুর্গা মূর্তি দিয়ে মুসলমানদের অবস্থা এই ঈমান চোরেরা টেস্ট করছে, যে দেখি মুসলমানেরা প্রতিবাদী হয় কিনা। যদি আমরা চুপ থাকতাম ওটা থেকে যেত, বরং পরবর্তীতে কাভার পেজে নয়, ওই শিক্ষার প্রতিটা পেজে পেজে হয়তো ওরা মূর্তি ঢুকায় দিত। কিন্তু যখন জাগ্রত মুসলিম জনতা প্রতিবাদ করেছে, ওলামা একরাম থেকে নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি মুসলমান প্রতিবাদ করেছে, পরের দিন থেকে বই উঠায়া নিয়ে গেছে। আবার এই যে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করলো, মূলত টেস্ট করলো আমাদের ইমানের অবস্থা কি। আমরা যদি চুপ থাকতাম তাহলে তাদের মিশন সাকসেসফুল করার দিকে আরো তারা আগায়া যাইত। এই একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, যে দেখেন, আমরা যখন ইসলাম বই পড়েছি তখন নাম ছিল ইসলাম শিক্ষা। ওই বইয়ের মধ্যে মোটামুটি যা কিছু আমরা শিখেছি প্রাইমারি থেকে, মোটামুটি ইবাদতের বিষয়গুলো শিখেছি, সূরা কালামগুলো সব শিখেছি, নামাজ পড়ার পদ্ধতি সব শিখেছি, আচার আচরণ ব্যবহার বড়দের সাথে কেমন করতে হবে, মোটামুটি সব ইসলাম বই থেকে শিখেছি। এখন বলেন তো, ইসলাম কি এমন এক জীবন ব্যবস্থা যেখানে নৈতিকতা নাই? কথা বুঝেন নাই? ইসলামের মধ্যে নীতি নৈতিকতা আছে না নাই? আছে। অনেক সময় শব্দেও আগে পিছে আনার মাধ্যমেও আমাদের অনেক কিছু পরীক্ষা করা হয়। বইয়ের মধ্যে যদি একটা ছবি থাকে, ছবি বুঝবেন এই ছবির দ্বারা শিক্ষণীয় কিছু আছে। কোন ম্যাসে কোন বিষয়কে সাধারণভাবে নেওয়ার মতো সুযোগ আমাদের নাই, বুঝতে হবে এইগুলা। যেমন প্রত্যেকটা দেশের পতাকায় কিছু সাইন আছে, চিহ্ন আছে। ইসরায়েলের পতাকায় আছে, বাংলাদেশের পতাকায় আছে, জাপানের পতাকায় আছে, পাকিস্তানের পতাকায় আছে। এই প্রত্যেকটা পতাকার ওই চিহ্নগুলো, সাইনগুলো বিশদ ব্যাখ্যার দাবি রাখে, ওর মধ্যে মেসেজ থাকে, খবর থাকে। এই যে ওরা দিল যে ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলামের মধ্যে যদি নৈতিকতাই থাকে তাহলে আলাদাভাবে কেন নৈতিক শিক্ষা উল্লেখ করতে হবে? কথা বুঝতেছেন? ইসলামের মধ্যে যেহেতু নৈতিক শিক্ষা আছেই, ওর ভিতরেই ইনক্লুড আছে, তাহলে আলাদাভাবে কেন উল্লেখ করতে হবে? ওরা কি বুঝাতে চায় জানেন? যে ইসলাম আর নৈতিকতা এক নয়, বরং ইসলাম আর নৈতিকতা আলাদা আলাদা বিষয়। নাউজুবিল্লাহ। অথচ কত সুন্দর কথার মাধ্যমে আমাদের অন্তরে কি বিশ্বাস তারা গেড়ে দেওয়ার চিন্তা করতেছে। সরল মনা শিশু, তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা, 8-9 বছর তার বয়স হবে। ওই বাচ্চা যদি আস্তে আস্তে ওই বিষয়টার উপরে গড়ে উঠে, তাহলে একটা সময় সে মনে করবে ইসলাম এক জিনিস, নীতি নৈতিকতা আর এক জিনিস। এই জন্য সে নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, আর একজনেরটাও মেরে খাবে। ঠিক কিনা বলেন? ও মনে করবে ইসলাম হইল নামাজ, রোজা, হজ, যাকাতের নাম, আর নৈতিকতা আলাদা এক সাবজেক্ট। অথচ ইসলাম এবং নৈতিকতা
এই দুটো একটার থেকে আর একটা আলাদা নয়, ইসলামের মধ্যেই পরিপূর্ণ এবং সর্বোচ্চ নৈতিকতাই রয়েছে, ঠিক কিনা? এবার আসেন সপ্তম শ্রেণীর সামাজিক ও ইতিহাস শিক্ষা মনে হয় একটা বই। ওই বইটার মধ্যে দেখবেন সপ্তম শ্রেণীতে কারা পড়ে? সপ্তম শ্রেণীতে পড়ে কিশোর কিশোরীরা। কিশোর হলো শৈশব অতিক্রম করে যারা যৌবনের দ্বার প্রান্তে আছে, এরা হলো কিশোর কিশোরী। আমাদের দেশে যদিও একটা আইন করা হয়েছে 18 বছরের আগে বালেগ হয় না, আসলে ইসলাম তো এটা বলে না। ইসলাম জানিয়ে দেয় যে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমা 15 বছর। এই 15 বছর খ্রিস্টীয় হিসাবে নয়, মানে ইংরেজি হিসাবে নয়, এই 15 বছর হলো আরবি বছরের হিসাবে। তাহলে ইংরেজি বছরের হিসাবে 14.5 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়ে যায়। এটা হলো সর্বোচ্চ টাইম, এর আগে হইতে পারে। 14.5 বছর বয়সে কি হয় বলেন? বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। এর আগেও হতে পারে। একটা মেয়ে 9 বছরে বালেগা হতে পারে, এর চাইতে কিছু বেশি সময়ও তার লাগতে পারে। এই যে সময়টা, এটা তার যৌবনের প্রারম্ভে বলতে পারেন। স্বাভাবিক ক্ষেত্রে ক্লাস 7-এ যদি স্বাভাবিকভাবে ওঠে, 6 বছরে 13 বছরে ক্লাস 7 এসে উঠে। বলেন তো, এই বয়সে উঠবার পরে একটা মেয়ে তো তখন পরিপূর্ণ বালেগা, একটা ছেলে হয়তো তখন বালেগ হয়ে গেছে। কোন বালেগ অথবা বালেগার হাঁটুর উপরে কাপড় পরার কোনো সুযোগ আছে? আরে জোরে বলেন না। এই অঙ্গটা ঢেকে রাখা ফরজ না? পুরুষের জন্য নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। ক্লাস 7-এর মধ্যে একটা মেয়ের ছবি দেওয়া আছে ওই বইয়ের কভার পেজে, শুরুতেই একেবারে ওখানে হাফ প্যান্ট পরা একটা মেয়ের ছবি দেওয়া আছে। আপনি হয়তো দেখবেন যে সাধারণ একটা ছবি, এর মধ্যে আর কি বিষয় আছে? বাস্তবতা হলো ওই সপ্তম শ্রেণীর ছেলে অথবা মেয়েকে ওই কভার পেজে হাফ প্যান্ট পরা ছবি দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি 7-এ পড়ো, তাতে কি হয়েছে? তুমি এখনো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবা, কোনো অসুবিধা নাই। আপনি চিন্তা করেন তার মাইন্ডকে কত সূক্ষ্ম প্রসেসের মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে। এগুলো আমাদের অনুধাবন করার টাইম নাই, এগুলো আমাদের বোঝার মতো সময় সুযোগ নাই। কারণ একটা জাতির উপরে যদি নিজেদের কিছু চাপিয়ে দিতে হয়, ওই জাতিকে পেট বাঁচানোর জন্য দৌড়ের উপরে রাখতে হয়। আপনারা ইংরেজরা যে আমাদের উপমহাদেশে শাসন করছে, ইংরেজরা কি আমাদের চাইতে সংখ্যায় বেশি ছিল নাকি? কথা বলেন না, বেশি ছিল? সংখ্যায় কম হওয়ার পরেও 200 বছর কেন শাসন করতে পারছে তারা? যারা ইংরেজদের ইতিহাস পড়েছেন এরা দেখবেন, এরা মুসলমানদের উপরে বা উপমহাদেশের মানুষের উপরে শুধু ট্যাক্সের উপরে ট্যাক্স দিছে, ট্যাক্সের উপরে ট্যাক্স, খাজনার উপরে খাজনা। যখন চিন্তা করতেছে খাজনা দিতে না পারলে তো অনেক কঠিন শাস্তি, মানুষ অন্য কি দেখবে? যান বাঁচানোর জন্য খাজনার বিষয়টা খাজনা উপার্জন করতে করতে, কাজ করতে করতে, জমিনে খাটতে খাটতেই তো তাদের জীবন শেষ। প্রতিবাদ করবে কখন? একটা জাতিকে যখন দীর্ঘকাল শোষণ করতে হয়, ওই জাতিকে তার পেট বাঁচানোর জন্য দৌড়ের উপরে রাখতে হয়। আমাদের দেশ সহ গোটা দুনিয়ার অবস্থা এরকম। এখন অনেকে বলবে, হুজুর চাউলের কেজি কত টের পান? আগে তো আলু ভর্তা ডাল খাইয়া গরিব মানুষ বাঁচত, আলুর কেজি কত টের পান? আমরা তো এখন 3 বেলা 3 মুঠো খাবো, পেট ভরে কয় মুঠো খাবো, এই চিন্তাই তো বাঁচি না। এগুলো দেখার টাইম আমাদের আছে? বাস্তবতাই এইটা। ওই কাজে ব্যস্ত রেখেই তো আমাদের মধ্যে সেকুলারিজম এবং নাস্তিক্যবাদ ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা দুনিয়াব্যাপী এই জালেমরা করতেছে, ঠিক কিনা বলেন? এছাড়া আরো কিছু বিষয় পাঠ্যপুস্তকের মধ্যে ইনক্লুড করা হচ্ছে। যদি ওগুলোর আলোকে আমাদের সন্তানেরা বেড়ে ওঠে, ট্রান্সজেন্ডার একটা শব্দ আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। এই ধরনের বিষয়গুলো যদি আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিতে পারে ওরা, 100 বছর লাগবে না, 50 বছর পরে ঘরে ঘরে ওয়ালাদুজ্জেনায় ভরে যাবে। সেজন্য একটা জাতিকে যদি টিকে থাকতে হয়, ওই জাতির শিক্ষা ব্যবস্থা শক্ত এবং মজবুত ভিত গড়ে তুলতে হয়। আর আমরা মুসলমান, আমাদেরকেও যদি আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং স্বকীয়তা টিকিয়ে রাখতে হয়, আমাদেরকে আমাদের দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে।
আমাদের জাগতিক শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু দ্বীনকে ঠিক রেখে। এজন্য শিক্ষা নিয়েই কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছিলাম। শুরুতে দুই একটা কথা আর একটু বলার দরকার। দেখেন, সাধারণভাবে শিক্ষা দুই ধরনের আমাদের দেশে, দুইটা পদ্ধতি। একটাকে আমরা বলি জেনারেল পদ্ধতি, আর একটাকে বলি আমরা কোরআন সুন্নাহর পদ্ধতি। তা যাই আপনি বলেন না কেন, দুনিয়াবি জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাটা দুই ভাগে বিভক্ত। জাগতিক শিক্ষার মধ্যে কিছু শিক্ষা আছে যেগুলোর দ্বারা কোনো উপকার নাই, বরং কিছু শিক্ষার মাধ্যমে আরো ক্ষতি আছে, ঈমান ধ্বংস হয়। যেমন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির একেবারে বিশদ বিশ্লেষণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশদ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ মুসলমানদের মনে থাকতে পারে না। এখন কোন মুসলমানের সন্তান যদি স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে ডারউইনের ওই মতবাদ যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, বানর থেকে বিবর্তনের মাধ্যমে একটা সময় বানর থেকে মানুষ হয়েছে, বলেন তো এই বিশ্বাস যদি কেউ করে, এই ব্যক্তির ঈমান থাকবে নাকি যাবে? এই শিক্ষাটা শুধু উপকারহীন নয়, বরং ঈমান ধ্বংসকারী। জাগতিক শিক্ষা এমন কিছু বিষয় আছে উপকার তো নাই, বরং ওই শিক্ষা যদি কেউ মানে বিশ্বাস করে তার ঈমান থাকবে না। দ্বিতীয় কিছু আছে উপকারী শিক্ষা, জাগতিক উপকারী শিক্ষা, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলো দরকার। বরং এই জাগতিক শিক্ষা কেউ যদি অর্জন করে, দ্বীনের কাজে এই শিক্ষাকে ব্যয় করে, মানুষের কল্যাণে ব্যয় করে, তাহলে এই শিক্ষাটা তার আখিরাতেরও ফায়দা অর্জনের কারণ হবে। যেমন একজন ডাক্তার হইছে, ডাক্তার হলে তার কোনো সওয়াব হবে না, হলে কোনো গুনাহ হবে না। কিন্তু ওই লোকটা যদি ডাক্তার হয়ে এলাকার গরিব মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দেয়, বলেন তো খেদমতে খালক, মানুষের সেবা করার কারণে তার সওয়াব হবে কি হবে না? হবে। একজন যদি ইঞ্জিনিয়ার হয়, হইলেও কোনো গুনাহ নাই, হইলে সওয়াবও নাই, না হইলেও হইছে যে এতে কোনো তার গুনাহ হবে না। কিন্তু এই ইঞ্জিনিয়ার, মনে করেন একজন ডিজাইনার, সে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সে যদি একটা মসজিদের ডিজাইন ফ্রিতে করে দেয় আল্লাহর জন্য, এই ডিজাইন করার জন্য সে 2-4-5 লক্ষ টাকা উপার্জন করতে পারত। কিন্তু এই মেধা সে যদি দ্বীনের কাজে ব্যয় করে, ওই মসজিদ হবে তার স্ট্রাকচার ডিজাইনের উপরে, মুসল্লিরা নামাজ পড়বে, আজান হবে, বলেন তো এই ইঞ্জিনিয়ার সওয়াব লাভ করবে কি করবে না? এজন্য জাগতিক কিছু উপকারী শিক্ষা আছে যেগুলো যদি দ্বীনের কাজে ব্যয় করা হয়, তাহলে ওই শিক্ষা তার দুনিয়া আখিরাত উভয় জাহানে কাজে লাগে। এইবার হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা হলো এমন এক শিক্ষা, এই শিক্ষার দ্বারাই বাস্তবে শিক্ষার যেই উদ্দেশ্য সেটা অর্জিত হয়। শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার ব্যাপারে আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাহলে শিক্ষা লাভ করার উদ্দেশ্যটা কি? মানুষ শিক্ষিত হওয়ার লাভ মানে উদ্দেশ্যটা কি? এখনকার জামানায় মানুষ লেখাপড়া করে দুনিয়া উপার্জনের জন্য। এখনকার জামানায় মানুষ লেখাপড়া করে কেন? দুনিয়া উপার্জনের জন্য, বড় চাকরির জন্য, বড় বিসিএস ক্যাডার হওয়ার জন্য। এক কথায় দুনিয়ার জগতে ভালো থাকার জন্য মানুষ লেখাপড়া করে। কিন্তু লেখাপড়ার মূল উদ্দেশ্য এটা না। লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো একজন ভালো মানুষে পরিণত হওয়া। আর এই জামানায় এই শিক্ষার মূল উদ্দেশ্য যদি কেউ অর্জন করতে চায়, তাহলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষ যেমন সৎ চরিত্রবান মানুষে পরিণত হয়, ধর্মীয় শিক্ষার দ্বারা আখিরাত মানুষের উজ্জ্বল হয়। এই দুনিয়ার যদি কল্যাণ কেউ চায়, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ ছাড়া সম্ভব নয়। এখন মনে করেন ধর্মীয় শিক্ষার অন্যতম উদ্দেশ্য যে একজন নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ হওয়া। জাগতিক শিক্ষার যেই শিক্ষাগুলো আছে অর্জন করলে গুনাহ হবে না, যেমন ডাক্তার হওয়া। বলেন তো ডাক্তার যদি নৈতিকতা শূন্য হয়, নীতি নৈতিকতা যদি ডাক্তারের মধ্যে না থাকে, তাহলে কি হবে? ওই ডাক্তার মোটা অঙ্কের ফিস নিবে, বিনা কারণে টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে মোটা অংশের কমিশন খাবে। ঠিক কিনা বলেন? ওই ডাক্তার হইছে সাধারণ রোগ, বড় অপারেশন করে টাকা উপার্জন করবে, রোগীকে ঠকাবে। কেন?
কারণ তার মধ্যে নৈতিকতা নাই। এজন্য জাগতিক উপকারী শিক্ষার দ্বারা যদি এই জাতি উপকার লাভ করতে চায়, তাহলে ওই ডাক্তারকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। কমপক্ষে তার ভিত্তিমূলক শিক্ষাগুলো দ্বীনি শিক্ষায় যদি না হয়, তাহলে জাগতিক উপকারী শিক্ষাগুলো এই জগতের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আপনি যদি সব কথার মূল কথার দিকে আনেন, যে যেই লাইনেই যাক, কমপক্ষে তার ভিত্তিমূলক শিক্ষাটা দ্বীনি শিক্ষা হওয়ার দরকার আছে না নাই? এটা আছে, এবং এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যেও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুক শিখবে? কেউ বলেন কমপক্ষে নিজে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা দরকার অতটুকু শিখতেই হবে। আবার কেউ কেউ বলেন না, কমপক্ষে নিজে দ্বীনের উপরে চলতে পারে এবং অধীনস্থদেরকেও দ্বীনের উপরে চালাতে পারে ওই পরিমাণ কমপক্ষে শিখতে হবে। কেন? তারা বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন প্রশ্ন হলো, ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবে? ঈমানদার আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে ঈমানদার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে। সাথে সাথে তার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি শিক্ষা দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে সে বাঁচানোর চেষ্টা করবে। এই জন্য কোমলমতি যত শিশু আছে, প্রত্যেকটা শিশুর তার অভিভাবকের কাছে কিছু হক আছে। এই হকগুলোর মধ্যে অন্যতম একটি হক হলো প্রত্যেকটা শিশু তার দ্বীন শিক্ষাটা মা বাবার মাধ্যমে তথা তাদের অভিভাবকের মাধ্যমে তাদের জন্য ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমাদের প্রত্যেকের উপরে আমাদের অধীনস্থ ওই শিশুদের একটা হক যে আমরা তাদেরকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিব। আর এই ইলমে দ্বীন শিক্ষা করাও যেমন জরুরি, ইলমে দ্বীন আমার আপনার অধীনস্থদেরকে শেখানো তেমন জরুরি। এখন ইলমে দ্বীন কোথার থেকে শিখব? অনেকে আছে হায়াতের অনেক বছর পার হয়ে গেছে, 50, 60, 70 বছর বয়স, এখন পর্যন্ত জরুরতে দ্বীন যতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ ততটুকু তারা শিখে নাই। এইরকম অনেক মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন। সমাজে অনেক মানুষ আছে 40-50 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু সূরাটা এখনো শুদ্ধ হয় নাই। এখনো অনেক মানুষ আছে নামাজ পড়তেছে দীর্ঘকাল ব্যাপী, যদি জিজ্ঞাসা করা হয় যে বলেন তো নামাজ ভাঙ্গার কয়টা কারণ, পারবে না। যদি জিজ্ঞাসা করা হয় ওযু ভাঙ্গার কারণ কয়টা, জিজ্ঞাসা করলে পারবে না। নামাজি নামাজ পড়তেছে, যদি বলা হয় নামাজের বাহিরে ভিতরের যে 13 ফরজ, বলেন পারবে না। যদি আপনি বলেন যে নামাজের ওয়াজিব গুলো, বলেন পারবে না। আপনি যদি জিজ্ঞাসা করেন বলেন তো ফরজ ছুইটা গেলে কি করতে হয়, কবে সৌ সিজদা দিলে কাম হয়ে যায়। এখন বলেন তো ফরজ যদি ছুইটা যায় সৌ সিজদা দিলে কাজ হবে? ওয়াজিব যদি ছুটে যায় সৌ সিজদা দিতে হবে। অনেক নামাজি ভালো মানুষ এখন পর্যন্ত এগুলা জানে না, অথচ এইগুলো জানা তার জন্য আবশ্যকীয় জ্ঞানের অন্তর্ভুক্ত ছিল, ফরজ ছিল। এখন কথা হলো, আমাদের দেশে সাধারণত দ্বীন শিক্ষাটা 3টা পদ্ধতিতে হয়। একটা হলো আগে হইতো বেশি হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া মানুষ দীর্ঘ সময় দিয়া দ্বীন শিখত, কিন্তু এখন ওই জিনিসটা কঠিন। দেখা যাবে একজন বিজ্ঞ আহলে হক পীর আছেন, তার মুরিদ অনেক, তার কাছে গিয়া মুসাফাই করা যায় না। আপনি ওযুর মাসালা কোন সময় শিখবেন? এটা ছিল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আছে উপমহাদেশে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে।
দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মূলত দ্বীন শিক্ষার ব্যবস্থাই ওখানে করা হয়েছিল। এই জন্য উলামায়ে কেরামের পরামর্শ মতো দ্বীন শিক্ষার ব্যবস্থা যেন করা যায়, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু কিছু ভাই বুঝে না, তাদের কথা বাদ দেন। কিন্তু উলামায়ে কেরামের সাথে আপনার যদি পরিপূর্ণ ফরজ তথা জরুরতে দ্বীন শেখা না থাকে, আপনি বড় হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, এখন মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার মতো সুযোগ নাই। আপনি এক কাজ করেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় চলে যান। আমার চাক্ষুষ দেখা অনেক মানুষ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে আসছে। এমনও মানুষ যেই লোকটা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারতো না, নামাজ কালাম কিছুই পড়তো না, সন্তানেরা জোর করে উলামায়ে কেরামের সাথে পাঠায়া দিছে 3 চিল্লায়। এই লোকটা 120 দিন উলামায়ে কেরামের সোহবতে থাইকা, তত্ত্বাবধানে থাইকা শুধু জরুরতে দ্বীন যতটুকু সুন্দর মতো শিখছে, সাথে সাথে 10-12টা সূরা সহি শুদ্ধভাবে শিখছে, যত মাসলা মাসাইল জরুরি সবগুলো শিখছে, এবং কোরআন শরীফের কয়েক পারাও শুদ্ধভাবে পড়া শিখা গেছে। এই জন্য যেহেতু এই দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, আপনি যদি না জানেন এই দ্বীন, জরুরতে দ্বীন যদি আপনার না জানা থাকে, আপনি সর্ব অবস্থায় ফরজ তরকের গুনার উপর আপনার চলতেছে, এই গুনাহ হচ্ছে। এই জন্য অনুরোধ, সময় যদি থাকে, এই যে 2, 3, 4 বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে। অনুরোধ থাকবে, হায়াতের বহুত সময় তো অনেক কাজে কাটায় দিলাম, আমরা যারা ওই বিষয়ে অজ্ঞ, উলামায়ে কেরামের সাথে একটু পরামর্শ কইরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। আশা করি আমার আপনার জন্য আল্লাহ তাআলা অনেক কিছু সহজ করে দিবে। এলাকায় থাকলেও সম্ভব, কিন্তু যখন মানুষ এলাকায় থাকে হাজারো জরুরত থাকে, কিন্তু যখন 3 চিল্লার জন্য চলে যায়, ওই জায়গায় আর কোনো জরুরত নাই, শুধু আমল আর আমল চলে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা বড় হয়ে গেছে তাদের জন্য এই চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত। 3 নম্বর পদ্ধতি হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস। এদেশে ইংরেজরা যখন তাদের শাসন স্থায়ী করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য হলো শাসন দীর্ঘস্থায়ী করতে হবে। বাস্তবতা, উপমহাদেশে তখনও হিন্দুদের সংখ্যা বেশি ছিল, কিন্তু ইংরেজদের ক্ষেত্রে হিন্দুরা কোনো ফ্যাক্টর ছিল না, কারণ হিন্দুদেরকে বিভিন্নভাবে তারা বসে নিয়ে আসছে। তাদের এই দীর্ঘস্থায়ী রাজত্বের বড় বাধা ছিল মুসলমানেরা, উলামায়ে কেরাম। তারা অ্যানালাইসিস করলো কোথায় এই উলামায়ে কেরাম তৈরির ফ্যাক্টরি। তারা দেখে যে মাদ্রাসা হইল ফ্যাক্টরি। এইবার ইংরেজ সরকার হাজার হাজার উলামায়ে কেরামকে নির্বিচারে হত্যা করেছে, লক্ষ লক্ষ মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। এই মাদ্রাসা বন্ধ করছে যাতে উলামায়ে কেরাম আলেম আর তৈয়ার না হয়। ওরা বুঝতে পারছে যদি মাদ্রাসাগুলো থাকে, আলেম হবে, আমাদের এই জুলুম নির্যাতনের অবসান দ্রুত ঘটে যাবে। এজন্য ওরা ওদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য মাদ্রাসা ধ্বংস করছে, উলামায়ে কেরামকে হত্যা করছে। কারণ এই মাদ্রাসাগুলো হলো দ্বীন ঈমান হেফাজতের দুর্গ। এই মাদ্রাসাগুলো ঈমান হেফাজতের ক্যান্টনমেন্ট। কয়েক বছর আগে আমি বাংলাদেশের একেবারে এক শেষ সীমান্ত বান্দরবন্দিয়া একেবারে শেষ সীমান্তে গেছি। ওই জায়গায় অনেক বাঙালি আছে। বাঙালিয়া বলতেছে, হুজুর, কয়েক বছর আগেও আমরা আসরের নামাজের পর পর মাগরিবের আগে ঘরের মধ্যে ঢুকতাম, আর ফজরের পরে সূর্য উঠলে এরপরে উঠতাম। কোন কারণে ভাই? বলে এলাকাটা ছিল অনিরাপদ, চরমপন্থী গ্রুপ ছিল এই জায়গায়। রাত্রে কেউরে পাইলে ধরে নিয়ে যাইতো, মুক্তিপণ দাবি করতো, না দিলে মাইরা ফেলতো। কিন্তু এখন কি তো মাহফিল করতেছেন, কেমনে করতেছেন? বলে হুজুর, আমাদের 2 এলাকার 2 পাশে 2টা ক্যান্টনমেন্ট হয়েছে, ক্যাম্প হয়েছে। একটা হলো আর্মির ক্যাম্প আর একটা হলো বিজিবির ক্যাম্প। 2টা ক্যাম্পে 50 জন 100 জন করে সৈন্য আছে। এই 2টা ক্যাম্প যখন এলাকায় চালু হয়ে গেল, এখন আমরা নিরাপদ। রাত 12টা 1টা 2টা পর্যন্ত বাজারে থাকলেও কোনো টেনশন নাই। একটু চিন্তা করে দেখেন, 2টা ক্যাম্প হওয়ার কারণে গোটা বিশাল এক এলাকার মানুষের জানমালের নিরাপদ হয়ে গেছে। আর যেই এলাকাগুলোয় মাদ্রাসা আছে, যেই দেশে মাদ্রাসা আছে, যেই এলাকায় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলো কিন্তু সাধারণ ইট দেয়ালের ঘর দেখা যায় তা নয়, বরং ওই মাদ্রাসাগুলো হলো আমার আপনার ঈমান হেফাজতের ক্যান্টনমেন্ট।
দেশের উপরে যখন আক্রমণ আসে, আমাদের প্রতিরক্ষা বাহিনী যেমন শত্রুর উপরে ঝাঁপায় পড়ে, অনুরূপভাবে যখন কোথাও থেকে আমাদের ঈমানের উপরে আঘাত আসে, এই ক্যান্টনমেন্ট থেকেই সৈন্যবাহিনীরা আগে প্রতিবাদ করে। ঠিক কিনা বলেন? বলেন তো, কোন দেশে যদি যুদ্ধ লাগে, আগে কি সাধারণ মানুষ যুদ্ধ করে নাকি আগে প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ করে? আগে সৈনিক নামে, সেনাবাহিনী নামে, এরপরে যখন সেনাবাহিনীর শট দেখা যায়, এইবার সাধারণ মানুষকে শর্ট টাইম ট্রেনিং দিয়ে নামায় দেওয়া হয়। এজন্য মনে রাখবেন, ঈমান হেফাজতের ক্যান্টনমেন্ট মাদ্রাসাগুলো, আর এই মাদ্রাসার মধ্যে যারা থাকে তালিবুল ইলম, এরা হলো ঈমান হেফাজতের দায়িত্বে নিয়োজিত সৈনিক। এই সৈনিক প্রত্যেকের হওয়ার দরকার। এই যে ইসরায়েল 1 কোটি ইহুদি গোটা দুনিয়ার মানুষের নাকের মধ্যে দড়ি দিয়া ঘুরাইতেছে। ওদের দেশে 100% সামরিক ট্রেনিং দেওয়া, সবাই যারা প্রাপ্তবয়স্ক সবাই 100% সামরিক ট্রেনিং দেওয়া। 18 বছরের কমে, 18 বছরের বেশি যারা, এদের কাউকে আপনি পাবেন না যে তাদের সামরিক ট্রেনিং